الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون وقال الله تبارك وتعالى وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاهدين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد معزز محترم علماء کرام বুজুর্গান দ্বীন কমর বিভিন্ন জায়গা থেকে আগত সর্বস্তরের প্রাণপ্রিয় মুসলিয়ান کرام আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জানাচ্ছি যিনি আমাদেরকে হাজার ব্যস্ততা এবং প্রতিকূলতার মাঝেও পবিত্র জুমাবারে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন এবং 1442 হিজরি সনের অষ্টম মাস শাবান মাসের সর্বশেষ জুমাতে আজকের 25শে শাবানের জুমাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপস্থিত হওয়ার সৌভাগ্য দান করেছেন সুস্থতার সাথে ، নিরাপদে নির্বিঘ্নে মসজিদে পৌঁছে দিয়েছেন।
এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। রমাদানুল মুবারক আমাদের দোরগোড়ায় উপস্থিত। সচেতন হওয়ার মৌসুম অত্যাসন্ন। রহমত মাগফিরাতের বার্তাবাহী মহিমান্বিত রমাদান একেবারে কাছে চলে এসেছে। আর 4 দিন বা 5 দিন পর থেকেই আমাদের বসন্তের মৌসুম রমাদানুল মুবারকের শুভাগমন ঘটবে এবং রমাদানের সূচনা হবে। আমরা একেবারেই রমাদানুল মুবারকের খুব কাছাকাছি সময়ে উপনীত। সামনের রমাদান যে মাসটিতে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের জন্য জান্নাতের দরওয়াজাগুলো খুলে দেন, যে মাসটির বৈশিষ্ট্য হলো যে মাসে মহাগ্রন্থ পবিত্র কুরআনুল কারীম নাযিল হয়েছিল এবং পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব এবং সর্বোৎকৃষ্ট কিতাব, যে কিতাবটি কিয়ামত পর্যন্ত আগত মানুষের প্রজন্মকে তাদের যাপিত জীবনের সমস্ত বিষয়ের দিক নির্দেশনা প্রদান করবে, এমন একটি উৎকৃষ্ট কিতাব কুরআনুল কারীম, যা আল্লাহ রাব্বুল আলামিনের কথা বলা। এই কুরআনুল কারীমকে এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে নাযিল করেছেন। কুরআনুল কারীম অবতীর্ণ হয়েছে। কুরআনের মাস বলা হয় রমাদানুল মুবারক। ইন্নাহু শাহরুল কুরআন। রমাদান হচ্ছে কুরআনের মাস, শাহরুল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারাতে 186 নম্বর আয়াতে কারীমা সেখানে কথা বলে দিয়েছেন যে শাহরুর রমাদান আল্লাযী ইউনজিলা ফীহিল কুরআন। রমাদান মাস যাতে কুরআনে কারীম অবতীর্ণ হয়েছে, এটাই এই মাসের মর্যাদাবান হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে কুরআনুল কারীম এই মাসে অবতীর্ণ হয়েছে। কুরআনুল কারীমের মতো কিতাব সমস্ত আসমানি কিতাবের সার নির্যাস, যত কিতাব আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে নাযিল করেছেন, বিধানাবলী বিধান সম্বলিত আল্লাহর তরফ থেকে যত কিতাব দুনিয়াতে এসছে, এবং আসমানি 4টি কিতাবের প্রসিদ্ধ 3টি কিতাব তাওরাত, জাবুর, ইনজিল, যেগুলো এখন বর্তমানে বিকৃত হয়ে গিয়েছে। আসল তাওরাত, জাবুর, ইনজিলের অস্তিত্ব নেই পৃথিবীতে। এই কিতাবগুলো এখন বিকৃত। আর বিকৃত হওয়ার কারণ এটাও যে কিতাবগুলোকে আল্লাহ এই কিতাবগুলোকে আমার পর্যন্ত মানুষের সমাধানের জন্য আল্লাহ নাযিল করেননি। এই কিতাবগুলো ছিল লিমিটেড মানুষের জন্য, লিমিটেড জাতি, তাদের জন্য কিতাব ছিল। এক জাতির জন্য তাওরাত ছিল। তাওরাত চলে গিয়েছে, মূসা আলাইহিস সালাম চলে গিয়েছেন, ইন্তেকাল করেছেন, তো ঈসা আলাইহিস সালাম এসেছেন। আবার আল্লাহ নতুন কিতাব দিলেন। আগের কিতাব ব্যান্ড হয়ে গেল, বাতিল হয়ে গেল। নতুন এখন আরেকটি শরীয়ত আসলো, ঈসাই শরীয়ত, যাকে আল্লাহ ইনজিল দিয়েছেন। এই কিতাবগুলো লিমিটেড ছিল, নির্দিষ্ট জাতির জন্য ছিল। এই জাতি চলে গিয়েছে, কিতাবও চলে গিয়েছে, বিদায় নিয়েছে। সমস্ত কিতাবগুলো সার নির্যাস, সারাংশ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমে নাযিল করেছেন। কোরআন জীবন্ত কিতাব, এই কিতাব চিরন্তন, কিয়ামত পর্যন্ত এই কিতাবের অস্তিত্ব বাকি থাকবে। যেদিন কিয়ামত সংঘটিত হবে, কিতাবের অস্তিত্ব যখন উঠে যাবে, অবশিষ্ট থাকবে না, কিয়ামত থাকবে। কোরআনে কারীম কিয়ামত পর্যন্ত মানুষকে দিক নির্দেশনা দেবে, পবিত্র হওয়া, মনুষ্যত্ব অর্জনে, আল্লাহর নৈকট্য অর্জনে, সফল মানুষ হওয়ার জন্য, সাফল্য অর্জনের জন্য, উন্নত এবং দামি মানুষে পরিণত হওয়ার জন্য, আদর্শ সমাজ বিনির্মাণের জন্য, আদর্শ রাষ্ট্র গঠনের জন্য, আদর্শ জীবন যাপনের জন্য কোরআন আমাকে কিয়ামত পর্যন্ত মানুষকে
মানুষকে এই নসিহা, এই উপদেশ, এই নির্দেশনা, এই গাইডলাইন কোরআনে কারীম দান করতে। এমন বৈশিষ্ট্য দিয়ে আল্লাহ তাআলা কোরআনে কারীমকে দুনিয়াতে পাঠিয়েছে। এই কোরআন রমাদান মুবারকে অবতীর্ণ হয়েছে। রমাদান মাসের জন্য এতটুকুনি যথেষ্ট যে কোরআনে কারীমের মতো সর্বোৎকৃষ্ট এবং সার্বজনীন কিতাব, যে কিতাব সার্বজনীন, সর্বযুগের যে কিতাব সর্বাধুনিক, এমন নয় যে কোরআনে কারীম 1400 বছর আগে নাযিল হয়ে গিয়েছে, কমপ্লিট হয়ে গিয়েছে, এ কোরআন পুরনো, এখন এই কোরআন চলে না, এই কথা বলার কোনো অবকাশ নেই। কোরআনে কারীম প্রত্যেক যুগের অবস্থা অনুযায়ী কোরআনে কারীম তাকে সমাধান দেবে। কোরআনের সেই মৌলিক নীতিমালাগুলো আল্লাহ বর্ণনা করে দিয়েছে। কোরআন সর্বযুগের জন্য কোরআন লেখা হয়েছে। এই কথা বলার সুযোগ নেই যে আজকের এই যুগে কোরআন চলে না, আজকের এই যুগে কোরআনের নীতিমালাগুলো অচল, এগুলো চলে না, ওকে যুগে কথা বলার সুযোগ নেই। কোরআনে কারীম সর্বযুগে সবার জন্য কোরআনে কারীমকে আল্লাহ করেছে। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'লামুন। কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। এই কিতাব কোরআনে কারীম মানুষকে আলো বিচ্ছুরণ করে। এই কিতাব মানুষকে আলোকিত করার জন্য এসেছে। এই কিতাব মানুষকে আলো ঝলমলে করে দেয়। এই কিতাব মানুষের জীবনটাকে সুন্দর করে। যে কিতাবকে ফলো করে, যে কিতাবের নির্দেশনাগুলো ফলো করে, এই কিতাব মানুষকে সঠিক পথ দেখায়। তাই কোরআনে কারীমের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা ওই আয়াতে বলেছেন যে কোরআন রমাদান মাসে অবতীর্ণ হয়েছে হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য। হেদায়েত হলো সঠিক পথে প্রতিষ্ঠিত থাকবার জন্য, মানুষ যেন সিরাতুল মুস্তাকিমে পরিচালিত হয়, সরল সঠিক পথে, এই পথটি দেখানোর জন্য কোরআনে কারীম এসেছে। আর ওই কোরআনকে আল্লাহ তাআলা রমাদানুল মুবারকে নাযিল করেছেন। শাহরুল রমাদান, এটা রমাদানের বৈশিষ্ট্য। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা জাআ রমাদান, যখন রমাদান মাসের শুভাগমন ঘটে, আল্লাহ তাআলা ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলোকে খুলে দেয়। কেন? যেন ইমানদার ব্যক্তি নেক আমল করে জান্নাতি হতে পারে, জান্নাতের দরওয়াজাগুলো তাদের জন্য খুলে দেয়। বুখারী শরীফের হাদিসে এসেছে, ইদা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা, যখন রমাদানের সূচনা হয় তো আল্লাহ আসমানের দরজাগুলো খুলে দেন। মুমিনের সিয়াম, মুমিনের কিয়াম, মুমিনের আমল, মুমিনের তারাবি, মুমিনের সারা দিন মান রোজার চর্চা, এগুলো আল্লাহর কাছে পৌঁছে যায়। ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউ। নেক আমল, আমল সালিহ আল্লাহর কাছে উপস্থাপিত হয়, আল্লাহর কাছে ফেরেশতারা নিয়ে পৌঁছে দেন। এই আমলগুলো আসমানের দরওয়াজা খুলে যায়, পুরা মাস ব্যাপী আসমানের দরওয়াজা খোলা থাকে। হাদিসে আসছে যে ফেরেশতারা আল্লাহর বান্দাদের আমলগুলো সোমবার এবং বৃহস্পতিবারে আল্লাহর কাছে পৌঁছে দেন। কিন্তু রমাদান মাসের বৈশিষ্ট্য হলো পুরা মাস ব্যাপী আসমানের দরওয়াজাগুলো খুলে যায়। আবার আরেকটি হাদিসে এসছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুর রাহমাহ, যখন রমাদানের সূচনা হয় আল্লাহ তাআলা তার সমস্ত রহমতগুলোকে, রহমতের দরওয়াজাগুলো খুলে দেন। সব দিক থেকে রহমতের সুবাতাস আসতে থাকে, রহমতের এক বাতাস, এক আবহ তৈরি হয়, যে কারণে রমাদানে মানুষকে সহনশীল থাকতে দেখা যায়। রমাদানে মানুষ সহনশীল থাকে, আর এটা হওয়া উচিত। আল্লাহর রহমতের সেই প্রভাব মানুষের জনজীবনেও পড়ে, আল্লাহর বান্দাদের জীবনে সেটা প্রতিভাত হয়, পরিলক্ষিত হয়, প্রকাশিত হয়। দেখা যায় মানুষ রমাদানে তুলনামূলক বিনয়ী হয়, নম্র হয়, এগুলো আল্লাহর সেই রহমতের প্রভাব।
রহমতের দরওয়াজাগুলোকে আল্লাহ তাআলা খুলে দেন। উল্লিকাত আবওয়াবুন নার, আর জাহান্নামের দরওয়াজাগুলোকে আল্লাহ তাআলা ক্লোজ করে দেন। এক মাস ব্যাপী জাহান্নামের দরওয়াজাগুলোকে আল্লাহ তাআলা বন্ধ করে দেন। সুফিদাতিশ শায়াতিন, শয়তান তাদের প্ররোচনায় মানুষ আল্লাহ বিমুখ হয়, গুনাহে লিপ্ত হয়, আল্লাহকে অসন্তুষ্ট করে, শরীয়ত বিরোধী কাজ করে, গর্হিত কাজে লিপ্ত, শয়তানের ওয়াসওয়াসা, প্ররোচনায়, কুমন্ত্রণাতে সেই শয়তানগুলোকে আল্লাহ তাআলা বন্দি করে ফেলেন, শৃঙ্খলাবদ্ধ করে ফেলেন। ফলে রমাদানে গুনাহ না করার এক প্রবণতা সমাজে দেখা যায়, এটা বছরের বাকি 11 মাসে পরিলক্ষিত হয়। রমাদানে মানুষ গুনাহ থেকে বাঁচার ব্যাপারে তুলনামূলক সচেতন থাকে যে আমি যেন কোনো গুনাহ না করি। রোজা রেখে গুনাহ থেকে অনেকেই বাঁচতে চায়, আর তখনই মানুষের রোজা পূর্ণতা পায় যখন তার রোজা গুনাহমুক্ত রোজা, যখন তার সিয়াম পালন গুনাহমুক্ত হবে, গুনাহমুক্ত সিয়াম হবে, পবিত্র সিয়াম হবে, তখন এই সিয়াম তার জীবনে কাজে আসবে, ফলপ্রসূ হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের রোজা, সিয়াম, রমাদানের রোজাগুলো ফরজ হয়েছে দ্বিতীয় হিজরিতে, মদিনা শরীফে হিজরত করে যাওয়ার পরে দ্বিতীয় বছরে রমাদানের রোজাগুলো ফরজ হয়। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 8 বছর বেঁচে ছিলেন, 8 বছর সিয়াম পালন করতে পেরেছেন তার জীবনে, 1 মাস ব্যাপী 8 বছর। সাহাবায়ে কেরাম কত বছর সিয়াম পালন করেছেন? 50 বছর, 60 বছর হয়ে গিয়েছে, এরপরে রোজা ফরজ হয়েছে, তারপরে বেঁচেছেন কত বছর? কেউ 20 বছর সিয়াম পালন করেছেন, কেউ 10 বছর, কেউ 8 বছর, কেউ 30 বছর, কেউ 5 বছর। কিন্তু তাদের সেই 7, 8, 5 বছরের সিয়াম পালন এতটা ফলপ্রসূ হয়েছে, রমাদানের যথাযথ হক তারা আদায় করেছে। কিন্তু আমরা জন্মগতভাবে ভাই বোন মুসলিম হওয়ার কারণে আমরা তো সেই ছোট্টবেলা থেকেই রোজা রেখে আসছি, আমরা সিয়ামের অনুশীলন করছি, চর্চা করছি। আজকে আমাদের কারো 50 বছর, কেউ 60 বছরের উপনীত, কেউ পৌরত্বের দরজায় করোনাচ্ছি, কেউ যৌবনে আছি, কেউ যুবক, কেউ বার্ধক্যে উপনীত, কেউ 80 বছর, 75 বছরে পদার্পণ করেছে। এত বছর যাবত রোজা রাখছি, আমরা সিয়ামের অনুশীলন করছি, কিন্তু কতটা কাজে এসেছে আমাদের জীবনে আমাদের সিয়াম পালন? কতটা আমরা আল্লাহ তাআলার পেয়ারা হতে পেরেছি আমাদের এই এত বছরে সিয়াম পালন? এজন্য রমাদানকে সঠিকভাবে ইউজ করার জন্যে, ব্যবহার করার জন্যে আমাকে পদক্ষেপ নিতে হবে, প্রস্তুতি নিতে হবে, আগে থেকেই প্রস্তুতি। সেই প্রস্তুতির অংশ হিসেবে বলা হয়েছিল শুরুতেই আমি তাওবা ইস্তেগফার করি, গুনাহ থেকে পবিত্র হয়ে যাই, তাহলে আমার আল্লাহ তাআলা আমার সিয়ামগুলো গুনাহমুক্তভাবে আমি সুন্দরভাবে আমি কমপ্লিট করতে পারি। তাওবা ইস্তেগফার করা এটা মানুষের জীবনের সফলতার বড় চাবিকাঠি। তাওবা পরিশুদ্ধতার, সেই পরিশুদ্ধতা অর্জনের চেষ্টা, প্রচেষ্টা, এটা মানুষকে সফল করে। এটা সাবাবুন নাজাহি ওয়াল ফালাহ, সফলতার এবং মুক্তির বড় চাবি, এটা মাধ্যম। তাওবা ইস্তেগফার, পরিশুদ্ধ হওয়ার জন্য, পরিশুদ্ধতা। একজন ব্যক্তি তাওবা করে পরিশুদ্ধ হয়ে আল্লাহর অনেক প্রিয় হয়ে যেতে পারে। আল্লাহ কেমন খুশি হন তাওবা করলে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, আল্লাহ আফরাহু বিতাওবাতি আবদিন ইয়াজিদু দাল্লাতাহু বিল ফালাত। আল্লাহ তাওবাকারী বান্দার তাওবাতে এতটা খুশি হন। একজন ব্যক্তি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম্পেয়ার করেছেন, উপমা দিয়ে বুঝিয়েছেন আমাদেরকে। একজন ব্যক্তি মরুভূমিতে সফর শুরু করেছে, ভ্রমণ শুরু করেছে, সাথে তার বাহন, উট বা ঘোড়া, সাথে তার খাবারও আছে, কিছু খাবার আছে, যতদিন থাকতে হবে, সফরের কিছু পাতেও আছে। নবীজি বলছেন যে লোকটা এক জায়গাতে বিশ্রাম নেওয়ার জন্যে শ্রান্ত শরীরে ঘুমিয়ে পড়ল। ঘুম থেকে উঠে দেখে, লোকটি দেখলো যে তার বাহন নেই, তার খাদ্য ইত্যাদি যা নিয়ে এসেছিল কিছুই নেই। এই লোকটা মরুভূমির মাঝখানে
এখান থেকে তার গন্তব্য অনেক দূরে, তো সেখানে বাহন ছাড়া সে পৌঁছবে কি করে, সাথে খাদ্যও নেই, তো সে অনাহারে অর্ধাহারে তো তার এখানেই জীবন শান্ত হয়ে যাবে, এখানেই সে মারা যাবে। যখন তার কাছে এটা স্পষ্ট হলো যে আমি তো এখানে মারাই যাব, তাহলে আর জেগে থেকে লাভ কি, ঘুমিয়ে পড়ি আবার। তো লোকটা আবার ঘুমিয়ে পড়ল। কিছুক্ষণ পর ঘুম থেকে জাগ্রত হয়ে আবার দেখলো যে তার সেই বাহন খাদ্য সব ঠিকঠাকভাবে তার পাশে উপস্থিত। এই লোকটা ঘুম থেকে উঠে যখন তার মৃত্যু নিশ্চিত হয়ে গিয়েছিল প্রায়, এই অবস্থাতে আবার জাগ্রত হয়ে যখন সে বাঁচার কিছু তার বাঁচার যে পাথেয়গুলো সেগুলো যখন তার সামনে সে দেখতে পেল, এই অবস্থা তার সে কেমন খুশি হবে। নতুন করে আবার জীবন ফিরে পাওয়া, নতুন করে আবার বাঁচার স্বপ্ন দেখতে পারা, নতুন করে আবার জীবনকে সামনে চালিয়ে নেবে, এই যে তার যে খুশি, আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ এই ব্যক্তি যে মৃত্যুর জায়গা থেকে বেঁচে আসলো, আমরা অনেক সময় এরকম বলি যে নির্ঘাত মারা যেতাম, আল্লাহ বাঁচিয়ে এনেছে। অনেক সময় আমরা এমন পরিস্থিতির সম্মুখীন হই, এমন সিচুয়েশন তৈরি হয় আমাদের যে আমি নির্ঘাত মৃত্যুর রাস্তা থেকে আমাকে আল্লাহ উদ্ধার করে বাঁচিয়ে দিয়েছে। ওই সময় আমার কাছে খুশির কোনো অন্ত থাকে না। আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ বান্দার একনিষ্ঠ তাওবাতে ওই ব্যক্তির চেয়েও আর বেশি খুশি হয়ে যায়। তাওবার প্রয়োজন আমাদের জীবনে, এটা বান্দার যাপিত জীবনে, জীবনের প্রতিটি ঘাটে, প্রতিটি সময়ে, মুহূর্তে, ক্ষণে তার তাওবার সাথে থাকা প্রয়োজন। গুনাহ হোক না হোক, গুনাহ হয়ে গেলে সে পরিশুদ্ধ হবে তাওবার দ্বারা, আর গুনাহ না হলে তার র্যাঙ্ক এবং মর্যাদা আল্লাহর কাছে বৃদ্ধি পেতে থাকে। এই জন্য রমাদানের মৌলিক প্রস্তুতির মধ্যে সবচেয়ে বড় প্রস্তুতি এটা, আমি আমার নিজেকে গুনাহ থেকে মুক্ত করে নেব। নম্বর 2 প্রস্তুতি, আমাকে রমাদান বিষয়ক বিভিন্ন যে রমাদানের এই মর্যাদা, এই ফজিলত, রোজা রাখলে, সিয়াম পালন করলে এই আল্লাহ তাআলা আমাকে এরকম সওয়াব দিবেন। প্রত্যেকটা আমলের সওয়াব তো আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে দিবেন, কিন্তু স্পেশালি সিয়ামকে আল্লাহ নিজের হাতে রেখেছে। আল্লাহ বলেন যে ফাইন্নাহু লি, সিয়াম তো আমার জন্যই সে রাখলো। এই যে খাবার দাবার সব কিছু বর্জন করলো, সে কাকে খুশি করার জন্য? আমাকে। আর ঘরে বন্ধ ঘরে সে দরজা বন্ধ করে সেখানে পানি খেতে পারে, ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে খেতে পারে, কেউ দেখছে না, কিন্তু তার ভয়, তার ভেতরে একটা ভয় যে আমি আল্লাহ তো দেখছি। এই যে তার ভেতরে তাকওয়া, এই যে ভয় তার ভেতরে, তো সেটার কারণেই তার রমাদান, তার রোজার মর্যাদা বাড়ে তো, এবং সে সওয়াবের অধিকারী হয়। এই বিষয়গুলোকে নিয়ে ডিসকাশন করা, পরস্পরে আলোচনা করা। রোজা রাখলে এই লাভ, রোজা রাখলে আল্লাহ খুশি হবেন, রোজা রেখে দোয়া করলে দোয়া কবুল হয়। হাদিসে এসেছে ইসসাকিমি দাওয়াতুল্লাহ তুরাত, রোজাদার ব্যক্তির দোয়াকে ফিরিয়ে দেওয়া হয় না, তার মানে কবুল করা হয়। হাদিসে আসছে ইন্না লিল্লাহি উতাকাউ মিনান নারি ইনদা কুল্লি ফিতরাতিন, প্রতিদিন ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহ বান্দাকে জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেট দান করেন। সুবহানাল্লাহ। ওয়াযালিকা ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন, এটা প্রত্যেক রমাদানের প্রতিদিনে এবং রাতে এটা ঘটতে থাকে। এই যে বিষয়গুলো রমাদানের সিয়াম পালনের যে লাভ এবং সুফল, ফলাফলগুলো, এগুলোর দ্বারা পাশবৃত্তি নিয়ন্ত্রিত হয়। সিয়াম পালনের দ্বারা মানুষের পাশবৃত্তি, যে কারণে সে ধ্বংসের পথে চলে, যে পাশবৃত্তি, তার অনিয়ন্ত্রিত আত্মা, অনিয়ন্ত্রিত তার যে কুরিপু, যার প্ররোচনায় করে সে গুনাহ করে পবিত্রতাকে নষ্ট করে, অক্ষুণ্ণ থাকতে দেয় না, ওই অবস্থা থেকে তাকে সিয়াম তাকে বাঁচিয়ে দেয়। সিয়ামের জন্য এসছে, তাকওয়া সৃষ্টি করবার জন্যে। এই বিষয়গুলো ডিসকাশন করা পরস্পরে, যেন সুন্দরভাবে আমি সিয়ামটা পালন করতে পারি, এটাও প্রস্তুতির অংশ। নম্বর 3 প্রস্তুতি, আমাকে দৃঢ় সংকল্প করতে হবে যে পেছনের আমার বিগত জীবনের রোজাগুলো যে ক্ষয়ক্ষতি হয়েছে, এই সমস্ত ক্ষতিগুলো থেকে আমি এ রমাদানে পুষিয়ে দেব। আমি আমার সমস্ত যে ত্রুটিগুলো হয়েছে সেগুলো থেকে এই রমাদানে সিয়াম পালনে আমি সেই ত্রুটিগুলোকে আর পুনরাবৃত্তি করতে চাই না। আমি আমার সিয়ামকে এভাবে প্রতিষ্ঠান করব
প্রোটেক্ট করব এবং এভাবে তাকে গুনাহ থেকে বাঁচাবো আর আমলে তারা তাকে উড়িয়ে নিব, এর প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, নিজে নিজে দৃঢ় সংকল্প করা। এটাও এভাবে সংকল্প করলে রমাদান মাসে আমার সেভাবে আমল করা সহজ হয়। আর আগে থেকে যদি আমার সংকল্পই না থাকে, তো রমাদান চলে আসবে আর যাবে আমার জীবনে, একদিকে আসবে একদিকে যাবে, আমি কোনো প্রশ্ন হব। প্রস্তুতি নিতে হবে। নম্বর 4, পেছনের যদি কোনো রোজা কাজা থাকে, ছুটে যায়, অসুস্থতার কারণে ছুটে গিয়েছে, বিশেষ করে আমাদের মা বোনদের এটা হয়, তাদের কিছু রোজা তাদের নষ্ট হয়। এই রোজাগুলো তো নিয়ম হচ্ছে যে যত দ্রুত সম্ভব এগুলো পূরণ করে ফেলা। কিন্তু হাদিসে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মজার আয়েশা থেকে বর্ণিত হাদিস, যে এটাকে আগামী শাবান পর্যন্ত ডিলে করা যায়, শাবান পর্যন্ত ডিলে করা যায়, বাকি দ্রুত রেখে ফেলা ভালো, তখনকার মৃত্যু চলে আসে, রেখে ফেলা তো। কিন্তু কেউ যদি ডিলে করে তো শাবান পর্যন্ত করা যায়, কিন্তু শাবান মাসেই পেছনের ছুটে যাওয়া রোজাগুলোর কাজা করে ফেলতে হবে, কমপ্লিট করতে হবে আগামী রমাদান আসার আগে। এমন যেন না হয় পেছনের বছরে আমার 10টি কাজা আছে, আবার সামনে রমাদান চলে আসে, এমনটা যেন না। আগামী রমাদান আসার আগেই আমার বিগত জীবনের কাজা রোজাগুলো ছুটে যাওয়া, যেগুলো আমার জন্য কাজা করা আবশ্যক, সেগুলো আদায় করে নেব। এবং আমাদের ঘরের নারীদেরও এই কাজটি করে নেওয়া উচিত। শাবান মাসের মধ্যেই তাদের পেছনের ছুটে যাওয়া রোজাগুলোকে কমপ্লিট করা উচিত। নাম্বার 5, প্রস্তুতির অংশ হিসেবে, যেহেতু আল্লাহ তাআলা প্রতিদিন অসংখ্য মানুষকে, রোজাদারদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন, মুক্তি দান করেন জাহান্নাম থেকে, এই মুক্তি পাওয়ার জন্য 2টি জিনিস শর্ত। 1 নম্বরে হচ্ছে আমাকে শিরক থেকে মুক্ত থাকতে হবে। শিরক থেকে, সর্বপ্রকার শিরক, বলা থেকে, আমল থেকে, শিরকি কর্মকাণ্ড করা থেকে, শিরকি মানসিকতা, শিরকি চেতনা থেকে, শিরকি দর্শন থেকে, থিম থেকে আমার নিজেকে পরিপূর্ণভাবে শিরক থেকে মুক্ত এবং পবিত্র করতে হবে। আর অন্তরের হিংসা বিদ্বেষ থেকে অন্তরকে পবিত্র করতে হবে। এভাবে যদি করতে পারি, তো সেই মুক্তিপ্রাপ্ত দলের তাদের মিছিলে আল্লাহ তাআলা আমাকেও রাখবেন, তাদের কাতারে আল্লাহ তাআলা আমাকেও রাখবেন। যারা মুক্তিপ্রাপ্ত তাদের দলবদ্ধ আল্লাহ তাআলা আমাকেও করে দিবেন, তাদের অন্তর্ভুক্ত আল্লাহ তাআলা আমাকেও করে দিবেন, যদি আমার ভেতরে শিরক থেকে আমি পবিত্র থাকি এবং হিংসা বিদ্বেষ থেকে, পরশ্রীকাতরতা থেকে আমি আমার নিজেকে মুক্ত রাখতে পারি, পবিত্র রাখতে পারি। আজকের সবচেয়ে প্রয়োজন আমি আমার পবিত্র দেওয়ার জন্য সচেষ্ট হই। আমি নিজে অপবিত্র হয়ে আরেকজন ব্যক্তির পবিত্রতা হওয়া না হওয়ার পেছনে আলোচনা সমালোচনা করে আমি সময় না ব্যয় করি। আমি চিন্তা করি আমাকে নিয়ে আমি কতটুকু পবিত্র, আমি কতটুকু গুনাহে নিমজ্জিত, আমি কতটুকু আল্লাহর সাথে আমার সম্পর্কের মাত্রা কি পরিমাণ, কতটুকু আমি অ্যাডভান্স শরীয়তের প্রতিপালনে, কতটুকু আমি শরিয়া পরিপালনে আমি অ্যাডভান্স অগ্রসর। আমি আমার ব্যাপারে চিন্তা করি, আমি আমার ত্রুটিগুলো নিয়ে চিন্তা করি, আমি আমার অসঙ্গতিগুলো নিয়ে চিন্তা করি। এটাকে আল্লাহ তাআলা কোরআনে কারীমে সাহাবা ইকরামকে এই নির্দেশ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, নিজেকে নিয়ে চিন্তা করো, এই ইমানদার করো, নিজেকে নিয়ে চিন্তা করো। সূরা মাইদার আয়াতে কারীমা, আমানু আলাইকুম আনফুসাকুম, নিজেদের সাফল্যের ব্যাপারে চিন্তা করো, নিজের ত্রুটিগুলো থেকে নিরূপণ করে বের হয়ে আসো পবিত্রতার পথে, সাফল্যের পথে। এটা হলো আরেকটা প্রস্তুতি। আরেকটি প্রস্তুতি হচ্ছে যে রমাদানের মাসআলা মাসাইলগুলো আলোচনা করা। রমাদান কেন্দ্রিক যে, রোজা কেন্দ্রিক যে সমস্ত বইপত্র আছে, অনেক বইপত্র আছে বিভিন্ন ইসলামিক লাইব্রেরিতে, সিয়ামের মাসাইল রমাদান, বিভিন্ন বিষয়গুলোর উপরে অনেক বই বেরিয়েছে আমাদের মাতৃভাষায়। সেই বইগুলোকে সংগ্রহ করে সেগুলো মাসাইলগুলো জানা, পরস্পরে একজন আরেকজনকে শেখানো। এবং এক্ষেত্রে অবশ্যই বই কিনতে গেলে আমাকে আগে দেখতে হবে লেখককে, তিনি কেমন আলেম তার সম্পর্কে জেনে, যারা জানে তাদের থেকে জেনে এই সংক্রান্ত বইগুলোকে আমরা ক্রয় করতে পারি, সংগ্রহ করতে পারি, ঘরেও রাখতে পারি। মা বোনরাও পড়বে, আমাদের ঘরের নারীদেরকেও দিন শেখানো আমাদের কর্তব্য, আমাদের দায়িত্ব। আমরা তো এখানে এসে মসজিদে শুনছি, কিন্তু আমাদের নারীরা ঘরের মধ্যে আছে, তাদের কাছে এই কথাগুলো গিয়ে সেগুলো তাদের কাছে বলা,
এগুলো দিনের বিষয়গুলো তাদের সামনেও পেশ করা, যেন